শেখ হাসিনার আমলকে আমরা কেন নিন্দিত করেছি, নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, এগুলোর কারণে তো। বিরোধী দলের যিনি প্রধান জামাতের আমির, উনি আসলে আজকে কাঁচা বাজার গিয়েছিলেন এবং দাম বেড়েছে দেখতে পাচ্ছেন, এবং উনি একটা খুবই কঠিন অভিযোগ উত্থাপন করেছে, যে তা হচ্ছে চাঁদাবাজি। দেদারছে চাঁদাবাজি হচ্ছে এবং যেই কারণে সবকিছুর দাম বাড়ছে। মঞ্জু ভাই, এ ব্যাপারে এই যে পণ্যের দাম বেড়ে যাওয়া, চাঁদাবাজি হওয়া, এটা জামাতের আমির হচ্ছে উনি অভিযোগ করেছেন। না, এটা তো ধরেন জামাতের আমিরের অভিযোগের কারণে এটা খুব প্রাসঙ্গিক বিষয়টা এমন না, এটা তো একটা বাস্তবতা আমাদের দেশে। আমাদের দেশে আমি এটা অনেক আগ থেকে বলে আসছিলাম যে চাঁদাবাজিটা আমাদের এখানে একটা কালচারে পরিণত হয়েছে, এবং ঐতিহাসিকভাবে এই চাঁদাবাজির সাথে সবসময় সরকারি দলের লোকেরাই জড়িত থাকে, কারণ এটার সাথে একটা ক্ষমতার প্রসঙ্গ থাকে। ক্ষমতা বদল হলে আপনি দেখবেন এক গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ এসে সেটা ইনহেরিট করে, ওটাতে দায়িত্বে থাকে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে কিন্তু ব্যাপকভাবে চাঁদাবাজির অভিযোগ আসলো, এবং বিএনপির মতো দল প্রায় 6 থেকে 7,000 লোককে তাদেরকে বহিষ্কার করতে হয়েছে স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে। এবং তখন বহিষ্কারের পরে আমরা তখন বিএনপিকে বলেছিলাম যে গ্রেফতার হচ্ছে না কেন, শুধু দল থেকে বহিষ্কার করলে তো লাভ নাই, কিছুদিন পরে তো আপনারা আবার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেবেন। তখন ওনারা বলেছিল আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নাই, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা আইনগত ব্যবস্থা নেবে। তারা নেয়নি কেন? মানে অন্তর্বর্তী সরকার কিন্তু কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। না, অন্তর্বর্তী সরকারের তো মানে যদি আপনি মানে মানে অ্যাচিভমেন্ট অ্যান্ড ফেলিউরের জায়গায় দেখেন, ফেলিউরের জায়গায় তো একটা গুরুত্বপূর্ণ ফেলিউর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আর্মি, পুলিশ এইভাবে তারা এই কার্যকর ছিল না। এটা তো ওনারা স্বীকারও করেছেন। আপনি দেখবেন লাস্টের দিকে ওনারা তো এক ধরনের হালে ছেড়ে দিয়েছেন পরিস্থিতি, এবং যার কারণে তো মানুষ চেয়েছে যে একটা রাজনৈতিক সরকার আসুক। না মঞ্জু ভাই, আমার একটা গল্প বলতে পারি, যেটা হচ্ছে ধরেন ধানমন্ডি এলাকায় একটা চাঁদাবাজি হয়েছিল বড়, এবং এখন উনি অবশ্য সংসদ সদস্য হয়েছেন, এনসিপির একজন নেতা। সেই চাঁদাবাজিতে পুলিশ গ্রেফতার করেছিল এবং পরে কিন্তু তাকে ছেড়ে দিতে হয়েছিল। আমি তো আপনাকে বললাম যে ওই সময় আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি দেখবেন, আমাদের আগের স্টেটমেন্টগুলো যদি আপনি খুঁজেন দেখবেন, আমরা সবসময় বলছি অন্তর্বর্তী সরকার মূলত বিএনপির চাপে ডানে ঘুরে, জামাতের চাপে ঘুরে বামে, আর এনসিপির চাপে ঘুরে তারা মানে নিচের দিকে, মানে তিনটা দল মিলেই অন্তর্বর্তীকালীন সরকারটা এক ধরনের প্রেশারের মধ্যে ছিল। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের পরিপ্রেক্ষিতে আমরা যে জিনিসটা বলেছি যে রাজনৈতিক সরকার আসলে এই সমস্যাগুলো থাকবে না। আপনি দেখেন নাই, পরশু দিনের আগের দিন কুমিল্লায় বিএনপির একজন নেতাকে গ্রেফতার করা হয়েছিল চাঁদাবাজির অপরাধে, এবং সেখানে ঘেরাও করে রাত 1টা-1:30টার মধ্যে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। একই রকম ফেনোমেনন, ওই যে আপনি যেটা এখন উদাহরণ দিলেন। এখন প্রশ্ন হলো যে বিএনপি এখন একই সাথে রাষ্ট্র ক্ষমতায় আছে, একই সাথে রাজনৈতিক ক্ষমতাও তার আছে, তাহলে সে বহিষ্কারও করতে পারে, গ্রেফতারও করতে পারে। দুই ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছে। আপনি দেখবেন বহিষ্কারও কমে গেছে বিএনপির, গ্রেফতার তো নাই বলতে গেলে, গ্রেফতার হলো ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা যে আশঙ্কাটা বারবার করছি, আমি কিন্তু বিএনপিকে এটার জন্য দায়ী করছি কম, আমি দায়ী করছি রাষ্ট্রের ব্যবস্থাপনাকে। রাষ্ট্র ব্যবস্থাপনা এমন, আপনি দেখবেন 10টা ধর্ষণের যদি ঘটনা ঘটে, 10টা ঘটনার মধ্যে 8টা ধর্ষণই আপনি দেখবেন সরকারি দলের কোনো না কোনোভাবে প্রশ্রয় পাবেন আপনি। তাহলে পুলিশ কি ঠিকমতো কাজ করতে পারছে না? পুলিশ বাংলাদেশে এই জন্য তো আপনি কালকে দেখেন নাই, যেখানে প্রধানমন্ত্রী বলছেন পুলিশকে হইতে হবে দল নিরপেক্ষ, আর সেখানে উপস্থিত একজন ডিআইজি, উনি ভদ্রলোক আমার খুব পরিচিত, এবং উনি খুবই নির্যাতিত লোক, কোনো সন্দেহ নাই। উনি যদি তাৎক্ষণিক আবেগপ্রবণ হয়ে বক্তব্যটা দিতেন, একটা কথা ছিল, উনি লিখিত বক্তব্য দিচ্ছিলেন, এবং লিখিত বক্তব্যে উনি বলছেন উনি বিএনপি করেন, উনি জাতীয়তাবাদী আদর্শে কখনো ছিলেন না। তো ঠিক আছে, আপনি বিএনপি করেন বলেই তো আপনাকে তাহলে আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ জাস্টিফিকেশন করবে যে ঠিক আছে এই লোক দলবাজ, এই জন্যই তো আমরা তাকে করেছিলাম। ওনার বক্তব্যের কারণে কিন্তু এটাই প্রমাণিত হলো যে আওয়ামী লীগ যে তাকে অন্যায় অত্যাচার করেছে, তাকে বিএনপি হিসেবে চিহ্নিত করেছে। আচ্ছা বলেন, আমাদের পুলিশে যিনি এখন প্রধানমন্ত্রী কি বিএনপির প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এখন যিনি ডিআইজি হবেন, এসপি হবেন, ওসি হবেন, ওই দিনে অনেকজন ডিআইজির চাকরি চলে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন চাঁদাবাজির জায়গাটা, আপনি একদম রুট লেভেলে দেখবেন চাঁদাবাজির জন্য এখন বহিষ্কার কম হচ্ছে, গ্রেফতার তো হচ্ছেই না, এবং চাঁদাবাজির জন্য যে দ্রব্যমূল্যের সবসময় তারতম্য হয়, দ্রব্যমূল্যের উপরে এফেক্ট পড়ে, এটা আমি আজকে শুধু বিএনপির কারণে না, আমি আপনাকে বলছি কালকে যদি মানে এই রাষ্ট্র কাঠামো যদি থাকে, আমরা যে সংস্কারটা কেন চাই রাষ্ট্রের, এই রাষ্ট্র কাঠামো যদি থাকে, যদি কালকে আমার দল ক্ষমতায় আসে,
আমার দলের লোকেরাও চাঁদাবাজি করবে রে ভাই। আমাদের রাষ্ট্র কাঠামোটাকে চেঞ্জ করতে হবে। আপনি দেখেন আমাদের চাঁদাবাজি কোথায় হয়, বাজার পদ্ধতি যেটা আছে ইজারা দেয়ার, এটা একটা ফল্টি সিস্টেম। আমাদের যে ডিশ আছে না, এই ডিশ ব্যবস্থাপনা একটা ফল্টি সিস্টেম। আমাদের যে ময়লা তোলা হয়, আজকে আমি দেখলাম যে সিটি কর্পোরেশনের মেয়র সাহেব বলেছেন 100 টাকার বেশি কেউ ময়লার বিল দিবেন না। আরে ভাই, আমি 250 টাকা বিল দিই আমার জায়গায়, আপনারা কত দেন আপনারা জানেন। মোশাররফ ভাই তো থাকেন 300 টাকা, মোশাররফ ভাই তো ভাবির বাসায় থাকেন, ওনার সমস্যা নেই, যা যায় ভাবি দেয় হয়তো। ঘটনা হচ্ছে এগুলো শুধু কথার কথা থেকে যাচ্ছে, এগুলোর মানে ইমপ্লিমেন্টেশনের জায়গায় হচ্ছে না। আপনি বলছেন ভালো ভালো কথা। আমাকে কালকে একটা টক শোতে জিজ্ঞেস করেছিল, আমি বললাম যে আপনি যদি কালকে তারেক রহমানের পুলিশ সপ্তাহে বক্তব্য আর 2 বছর আগে শেখ হাসিনার পুলিশ সপ্তাহের বক্তব্য দেখেন, মিল পাবেন, একই রকম কথা। ওনারা কিছু তাত্ত্বিক কথা বলবেন যে পুলিশকে দল নিরপেক্ষ হতে হবে। যেটাকে আমরা ঈশের কাছে আসবো, মোশাররফ ভাইয়ের কাছে আসবো, মানে শুধু আপনার একটা ছোট্ট কমেন্টস নিয়ে, যে ধরেন যে বাহিনীতে যারা থাকেন এবং ব্যুরোক্রেসিতে যারা কাজ করেন, এরা আসলে রাজনৈতিক বক্তব্য দিবেন কিনা, বা তাদের যে রাজনৈতিক দলভুক্ত সে, এটা প্রমাণ করার জন্য সে যদি বক্তব্য দেন সেটা আসলে পানিশেবল হওয়া উচিত কিনা? না, প্রথম কথা হচ্ছে আমি এই জায়গাগুলোর ব্যাপারে একটু স্পষ্ট করে বলতে চাই যে হয় আপনি ওপেন করে দেন। এখন যেটা হচ্ছে যে দলীয় লোক, এখন যেটা হচ্ছে আসলে তো সব দলীয় লোক নিয়োগ হচ্ছে। কে দল করেছে, কে দলের জন্য নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাকে হচ্ছে। এখন এটা তো একটা যৌক্তিকতাও আছে, যে লোকটা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওকে আপনি প্রপার জায়গায় সেটেল করবেন। সেটা আপনি করেন, সেটা করেন, কিন্তু সে আসলে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেবেন কিনা। এখন ধরেন শেখ হাসিনার আমলকে আমরা কেন নিন্দিত করেছি, নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, এগুলোর কারণে তো সেখানে দাঁড়িয়ে সবাই বলেছে যে আমি আপার রাজনীতি করি, কেউ বলেছে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এই তো। তা এখন যদি সবাই বলা শুরু করে আমি জিয়ার আদর্শের সৈনিক, এখন ধরেন জিয়ার আদর্শের সৈনিক শুধুমাত্র নির্যাতিত হয়েছেন, আপনি ওইটা মনে করাই দিলেন যে তখন আসলে মানে ওই যে তখন সব পুলিশ অফিসাররা নিজেদের মানে ফেসবুক আইডিতে দিয়েছিলেন যে আমি আইএমএ, হ্যাঁ, মানে প্রাইম মিনিস্টার্স ম্যান বলে একটা ইয়ে তৈরি হয়েছিল।